ঘটনায় রীতিমতো রাজ্য তোলপাড়। অবৈধভাবে সেখানে বালি রাখা হচ্ছে, খুঁটি রাখা হচ্ছে, আর যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় মানুষদেরকে। বালি, পাথর, ইটের পাজা রয়েছে রাস্তার ধারেই এবং তা থেকেই ঘটছে দুর্ঘটনা। যত্রতত্র পড়ে রয়েছে এই ইমারতি দ্রব্য, যেই দ্রব্য একদম এই যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার ধারে। নিউজ 18 বাংলার খবরের জের এই খবর নিউজ 18 বাংলায় যখন সম্প্রচার করা হয়, রাস্তার উপরে যেভাবে বালি ফেলা হয়েছে এবং ব্যস্ততম এই রাস্তা, অবৈধভাবে সেখানে বালি রাখা হচ্ছে, খুঁটি রাখা হচ্ছে, আর যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে। নমস্কার, রাত 10টার খবর দিনভর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। শনিবার বরানগরে দুর্ঘটনা, 2 শিশুর প্রাণ চলে গেল, মায়ের কোল খালি হয়ে গেল। সেই দুর্ঘটনার পরেও কি হুঁশ ফিরেছে? আগামী কয়েক মিনিট আমরা আপনাদের বিভিন্ন জায়গার ছবি দেখাবো যে এর পরেও কি হুঁশ ফিরেছে। প্রথমে দেখাবো সোদপুরের ছবি। সোদপুরে হুঁশ ফেরেনি। স্কুল রোডে রাস্তায় ইট বালির স্তূপ, আবাসনের কাজের জন্য রাস্তা জুড়ে ইট বালি। নিউজ 18 বাংলার ক্যামেরা দেখে কাজ বন্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধমক দেয় পুলিশ। যত্রতত্র পড়ে রয়েছে এই ইমারতি দ্রব্য, যেই দ্রব্য একদম এই যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার ধারে যারা ব্যবসায়ী প্রমোটার থেকে শুরু করে যারা তাদের আবাসন তৈরির জন্য এইভাবে ইমারতি দ্রব্য রাস্তার ধারে এইভাবে বেআইনিভাবে কিন্তু ফেলে রেখেছেন, যেই কারণে যখন তখন ঘটছে দুর্ঘটনা। যারা সকালবেলা বাড়ি থেকে বেরাচ্ছেন কর্মস্থলে, তারা আদৌ বাড়ি ফিরতে পারবেন কিনা সেটা নিয়ে রয়েছে প্রশ্ন। এবং যেখানে প্রশাসন পুলিশ তৎপর, সেখানে কোনো রকম ভাবে ঘুম ভাঙছে না এই সমস্ত যারা ব্যবসায়ী থেকে প্রমোটার তাদের। কোথাকার বালি? কোথাকার ফ্ল্যাটের বালি? এখানে কেন? রাস্তার ধারে কেন? কাজ করতে গেলে রাস্তার পাশে ফেলতে হবে? রাস্তার পাশে না তো, আমাদের জমি। কোন জমির ওপর? ওটা আপনাদের জমির ওপর ফেলছেন? তাই রাস্তার মানে রাস্তার উপরে ফেলছেন না? না না, আপনার জমির উপরে ফেলছেন? রাস্তার পাশে ফেলা যায়? আপনার ভেতরে তো জায়গা আছে, আপনার তো ফ্ল্যাটের ভেতরে জায়গা আছে, ফেলছেন না কেন? দুর্ঘটনা ঘটলে কে দায় নেবে? না না, এক্ষুনি তুলে নেবে। ফেলছেন কেন? এটা কার বাড়ি আছে? বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার তো বেশি সম্ভাবনা। হ্যাঁ, প্রতিদিন যাতায়াত তো করি, খুবই অসুবিধা হয়। চাইছে সব কিছুর যখন পরিবর্তন হচ্ছে, এটারও পরিবর্তন হোক, এটার জন্য যাতে সরকার দেখে জিনিসটা। এগুলো তো সত্যি এগুলো উচিত নয়। রাস্তার সাইডে এরকম করে মাল রাখ, সবারই সেফটির দরকার। যিনি মাল রাখছে তাকেও ভাবতে হবে যে তারও বাড়ির বাচ্চারা আছে, স্কুলে যায়, মানুষের সুরক্ষা রাখার জন্য এটা তো করা উচিত। বরানগরের দুর্ঘটনার পরেও যে হুঁশ ফেরেনি তা কার্যত স্পষ্ট বিভিন্ন জায়গার ছবি থেকে। এবার দেখাবো বাঁকুড়ার বিষ্ণুপুরের ছবি। বিষ্ণুপুরের শালবাগানে রাস্তা জুড়ে পড়ে রয়েছে ইট আর বালি। রাস্তার একাংশ দখল করে রয়েছে বালি আর ইট, আর সেই বালি ইট পেরিয়ে ঝুঁকে যাতায়াত চলছে। দেখুন সেই ছবি। বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে, এই বালি পাথর এসব পড়ে থাকে আর
ভয় লাগে বলতে বাচ্চা নিয়ে যায় তো সরিয়ে দেওয়াটাই বেটার আর কি। এখানে রাস্তায় পড়ে থাকা ক্ষতি, জনসাধারণ মানুষের বাচ্চা নিয়ে যাচ্ছে সব ক্ষতি। এতে শরীর পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে দেওয়াটাই বেটার। সচেতন না হলে কি করবে না। আমি চাইছি যে রাস্তা প্রত্যেকটা উনারও নিজের বাড়িতে ছেলে মেয়ে আছে, ওনারও যেন কোনো জায়গায় রাখলে অসুবিধা হবে, আমাদেরও সেরকম অসুবিধা হচ্ছে। ওই যারা ফ্ল্যাট করছে ওরা বালি রেখেছে, ওদেরকে এই নিয়ে আমি বারবার রিকোয়েস্ট করছি। রাস্তার লোক যাতায়াত করছে, স্লিপ খাচ্ছে, এই নিয়ে আমি অনেকবার ওনাদের যে ম্যানেজার তাকে রিকোয়েস্ট করেছি একটু রাস্তাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে যাতায়াতের সুবিধাটা লোকের হবে, পাবলিকের হবে। এটাতে দুর্ঘটনাটা যেহেতু চারদিকে দুর্ঘটনা বাড়ছে। রাস্তার উপরে সাইডে আছে কাজ করা তো একটা লাগবেই তো। আমরা কাজ করে সরিয়ে নেবো, হয়ে গেছে আমাদের কয়েকদিনের মধ্যে তুলে নেবো। আর তুলে নেবো, আমরা বালি তুলে নেবো, কাজ হয়ে গেছে। ফিনিশিং তো হয়ে গেছে, আমরা তো নিচে রাখছিলাম জায়গাটা জল হবার জন্য। এবার দেখাবো ঝাড়গ্রামের ছবি। সেখানেও খানিকটা একই রকম ছবি। নর্দমাকে রাখা হয়েছে বালি, নর্দমায় বালি জমে নিকাশি ব্যবস্থা বেহাল, যার ফলে সামান্য বৃষ্টিতেই কি হচ্ছে, জল জমে যাচ্ছে এবং তাতেই রীতিমতো দুর্ভোগের শিকার সেখানকার বাসিন্দারা। বড় গাড়ি আসলে প্রবলেম হচ্ছে, আর মুভমেন্ট ফ্রি থাকছে না। বালিগুলো রাস্তা উপরেও করছে, ড্যামেজ করছে রাস্তাগুলো। রাস্তা পাবলিক জন্য স্ট্রিক্ট রুলস ফলো করা দরকার। ড্রেনেজ ব্লক হচ্ছে মেন জিনিস। ড্রেনেজ ব্লক হলে তো সব সমস্যা হচ্ছে। অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, রাস্তাঘাট এবং খুব বাজে অবস্থার মধ্যে আছে। প্রচণ্ড খাল ডিপের মধ্যে আমাদের গাড়ি চালানো পড়ে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সমস্যা তো অবশ্যই হয়, রাস্তাঘাটের মধ্যে যদি ফেলে দেয়, ড্রেনেজ যেখানে যে সিস্টেম আছে সেটার উপরে যদি ফেলে দেয় তা তো নিশ্চয়ই সেটা জমাট বাঁধে যায়। অনেক সময় এই জলটাকে করে আর কি। কত অবজেকশন করেছে, এই মাঠটা তো দেখতে পাচ্ছেন বিশাল মধ্যে পড়ে আছে। এবার দেখাবো উত্তর 24 পরগনার ছবি। বরানগরের দুর্ঘটনার পরেও কিন্তু হুঁশ ফেরেনি আমডাঙ্গার বিভিন্ন রাস্তায় দুর্ভোগের ছবি। রাস্তার উপর ডাঁই করে রাখা রয়েছে ইট, পাথর, বালি। বালি, পাথর, ইটের পাজা রয়েছে রাস্তার ধারেই এবং তা থেকেই ঘটছে দুর্ঘটনা। এবং বিশেষ করে বিভিন্ন ছোট স্কুলে, সেই স্কুলে ছোট ছোট পড়ুয়াদের জন্য কিন্তু ভয়ঙ্কর পরিণতি হতে পারে এই ধরনের স্টোনচিপ রাস্তায় পড়ে থাকা। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছে আমি রামপুর হাই স্কুলের আমডাঙ্গা। সেখানেও কিন্তু রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের ধারেই কিন্তু দেখা যাচ্ছে বালির স্তূপ রয়েছে। ফলে রাস্তা একদিকে শুরু হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, ছোট ছোট পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ যারা পথ চলতি মানুষ, এদেরও কিন্তু প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বারংবার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও কোনো রকম ভাবে কর্ণপাত করছে না। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছেন, কোনো রকম ভাবে রাজ্য সড়ক বা জাতীয় সড়কের পাশে বালি, পাথর বা ইটের পাজা রাখা যাবে না। রাস্তার পাশে যারা ইট, বালি, প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও কোনো রকম ভাবে ভ্রুক্ষেপ নেই সাধারণ মানুষের। রাস্তাঘাটে বিলচার্জ কোম্পানির লোকেরা সবাই পাথর ফেলে রাস্তার ধারে ব্যবসা করছে, স্কুলের ছাত্রছাত্রীদের যেতে অসুবিধা হচ্ছে। আজ আমারই হোক আর তোমারই বাচ্চা হোক, সে তো রাস্তার ধার দিয়ে সবাই তো যেতে হবে, সবাই তো হেঁটেই যাচ্ছে। সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, পাথরের উপরে চড়ছে, আবার ছেলেপিলে পাথর ছোড়াছুড়ি করছে। আমাদের ক্ষতি হোক, তোমারও ক্ষতি হবে। আমি সেটা চাইছি সরকার এটা নজর দেখ। রাস্তার ধারের যে বালি পাথরগুলো যে রাখে, দীর্ঘস্থায়ী ভাবে তো রাখা ঠিক নয়। হয়তো খানিকক্ষণের জন্য 1-2 ঘন্টার জন্য রাখলো, তারপর দিয়ে তুলে নিয়ে চলে গেল। কিন্তু একভাবে যে দিনের পর দিন থাকবে, মাসের পর মাস থাকবে, স্কুল বা পড়ুয়াদেরও অসুবিধা হয়। এগুলো অবশ্যই পরিষ্কার করা অবশ্যই দরকার।
নিউজ 18 বাংলা আপনাদের বিভিন্ন জায়গার খবর দেখিয়েছে। আমাদের সহকর্মীরা সেই ছবি তুলে ধরেছেন আপনাদের সামনে। নিউজ 18 বাংলার খবরের জের, রাস্তা জুড়ে থাকা বালির স্তূপ এবার সরিয়ে দিল পুলিশ। নিউ টাউনে ভিআইপি মুখী রাস্তায় বালির স্তূপ, রাস্তার অর্ধেকের বেশি অংশ বালির তলায়। যানজটে নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের। আজ সকালেই এই খবর আমরা দেখিয়েছিলাম। নিউজ 18 বাংলায় খবর দেখাতেই পুলিশের অ্যাকশন। নিউ টাউনের একটি ব্যস্ততম রাস্তা, যেটা ভিআইপি থেকে সরাসরি বিশ্ব বাংলা সরণি যাওয়া যায়, সেই রাস্তায় এইভাবেই রাস্তার উপরে একাধিক জায়গায় বালি ফেলা হচ্ছে। রাস্তার অর্ধেক অংশ বালি ফেলার ফলে এইভাবে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। ফলে যারা গাড়ি নিয়ে যাতায়াত করছে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দুর্ঘটনা যেমন ঘটছে, যানজটের সম্মুখীন হতে হচ্ছে এবং বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারা এইভাবেই সিন্ডিকেটের কাজ করার জন্য রাস্তার উপরে যেখানে সেখানে বালি ফেলে রেখেছে। একাধিক ঘটনা ঘটার পরেও কেউ সচেতন নয়। বারবারই একই রকম ঘটনা ঘটে চলেছে। রাস্তা এমনি ছোট, তারপরে যদি এরকম করে রাখে অ্যাক্সিডেন্ট, এমনি রাস্তা খারাপ, তারপরে সমস্যা আসা যাওয়ার দেখছেন তো, এই জায়গাটায় জ্যাম, পুলিশ থাকে না, তারপরে এরকম বালি যদি ফেলে রাখে তাহলে আমরা অফিস কাছারি করবো কি করে? দুর্ঘটনা হচ্ছে তো, আমার তো গত বছর অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম সমস্যার মধ্যে যেতে হচ্ছে। নিউজ 18 বাংলার খবরে যেভাবে যে বালি ফেলা হয়েছিল, এই খবর নিউজ 18 বাংলায় সম্প্রচার হওয়ার পরবর্তী ক্ষেত্রেই পুলিশের পক্ষ থেকে তৎপরতা লক্ষ্য করা গেল। এই মুহূর্তে ছবি দেখাবো নিউ টাউন থানার পুলিশ, তারা কিন্তু ঘটনাস্থলে এসছে এবং এখানে রাস্তার উপরে যারা এভাবে বালি ফেলে যানজট পরিবেশ তৈরি করেছে, পরিস্থিতি তৈরি করেছে, তাদেরকে কিন্তু কারা ফেলেছে এই বিষয়গুলো ইতিমধ্যেই খোঁজ নেওয়া হচ্ছে নিউ টাউন থানার পুলিশের পক্ষ থেকে। নিউ টাউন থানার পুলিশ আধিকারিক তারা যেমন রয়েছে, অন্যদিকে রাস্তার উপরে এইভাবে যে বালি ফেলে সাধারণ মানুষের যে সমস্যার তৈরি করা হয়েছে বা সমস্যার সমাধান কিভাবে হয়, সেই কারণে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে তারা এখানে বালি ইতিমধ্যে সরানোর এই কাজ কিন্তু শুরু করবে তারা জানাচ্ছে। তার কারণ কারা এই বালি ফেললো তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। বরানগরের ঘটনায় রীতিমতো রাজ্য তোলপাড়। অবৈধভাবে সেখানে বালি রাখা হচ্ছে, খুঁটি রাখা হচ্ছে, আর যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় মানুষদেরকে। বালি, পাথর, ইটের পাজা রয়েছে রাস্তার ধারেই এবং তা থেকেই ঘটছে দুর্ঘটনা। যত্রতত্র পড়ে রয়েছে এই ইমারতি দ্রব্য, যেই দ্রব্য একদম এই যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার ধারে। নিউজ 18 বাংলার খবরের জের, এই খবর নিউজ 18 বাংলায় যখন সম্প্রচার করা হয়, রাস্তার উপরে যেভাবে বালি ফেলা হয়েছে এবং ব্যস্ততম এই রাস্তা, আজ থেকে শুরু রোড সেফটি সপ্তাহ। নিরাপদ সড়ক, নিরাপদ পশ্চিমবঙ্গ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, সব জীবনই অমূল্য। সড়ক নিরাপত্তা শুধু আইন মেনে চলার বিষয় নয়, এটি আমাদের সকলের সামাজিক দায়িত্ব। গাড়ি চালক, বাইক আরোহী বা পথচারী যেই হই না কেন, আমাদের সামান্য সতর্কতা বড় দুর্ঘটনা এড়াতে পারে, বহু জীবন বাঁচাতে পারে। আজ আমরা সকলে শপথ করি, ট্রাফিক সিগন্যাল ও নিয়ম মেনে চলব, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও বিপজ্জনকভাবে ওভারটেক করব না, মদ্যপ অবস্থায় কখনো গাড়ি চালাবো না, সবসময় সিট বেল্ট ব্যবহার করব এবং হেলমেট পরব। একে অপরের নিরাপত্তা নিয়ে সচেতন থাকব। সচেতন ও দায়িত্বশীল নাগরিকের সামান্য উদ্যোগী আমাদের পরিবার, আমাদের সন্তান এবং রাজ্যবাসীর জন্য দুর্ঘটনামুক্ত, নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। রোড সেফটি উইকে সচেতনতার বার্তা মুখ্যমন্ত্রী। চিংড়িহাটা ক্রসিংয়ে গিয়ে পথ নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে স্কুলের পড়ুয়াদের উৎসাহিত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আজ থেকে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ 2026। পরিবহন দফতরের উদ্যোগে রাজ্য পুলিশ, কলকাতা ট্রাফিক বিভাগের সহযোগিতায় এই উদ্যোগ। এই সপ্তাহ এবং আগামী দিনের জন্য আমাদের সবার অঙ্গীকার একটাই, নিরাপদ সড়ক, নিরাপদ পশ্চিমবঙ্গ। প্রতি বছরই পালন হয়, আগেও হবে। এবার নতুন নিউ ভিগার এবং নিউ এনথুজিয়াজম নিয়ে আমরা করছি। গভর্নমেন্টের প্রায়োরিটির মধ্যে ইম্পর্টেন্ট আছে এবং আমরা আজকে স্কুলের বাচ্চা যারা এসছে ওনাদের সঙ্গে আমরা ইন্টারাক্ট করেছি। পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর তুলে নিতে পারে রাজ্য। ছাত্র বিক্ষোভ নিয়ে মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের। ছাত্র বিক্ষোভের আড়ালে দুষ্কৃতী যেন ছাড় না পায়, পড়ুয়া দুষ্কৃতী ফারাক করার উপরে জোর দিয়েছে শীর্ষ আদালত। কোনো পুলিশ কর্মী অতি সক্রিয় হলে ছাড় নয়, বাহিনীর ওপর হামলা নিরপেক্ষ তদন্ত চায় শীর্ষ আদালত। बहुत बड़ी जीत हुई है युवाओं की। आज सुप्रीम कोर्ट ने क्लैरिफाई कर दिया, एफआईआर जो भी स्टेट्स विड्रॉ करना चाहती है उनके पास वो लिबर्टी होगा विड्रॉ करने के लिए। सुप्रीम कोर्ट का ऑर्डर उसके बीच नहीं आएगा। एफआईआर भी विड्रॉ होंगे, जितने बचे हुए हैं उसमें जो लीगल प्रोसीजर फॉलो होना है, या तो क्लोजर रिपोर्ट फाइल होगा हर कोर्ट में। आर्टिकल 142 के पावर्स के थ्रू जो पावर्स होते सुप्रीम कोर्ट के पास टू डू कंप्लीट जस्टिस, उस पावर को यूज करते शायद नेक्स्ट टाइम कोर्ट ये सारे एफआईआर्स को एक साथ क्वॉश कर देगी। अगर ऐसा होता है तो सुप्रीम कोर्ट से ही मामला लिपट जाएगा। बच्चियां हैं जिनके अगेंस्ट सोशल मीडिया पे हमने देखा कि लगातार उनको हैरास करा जा रहा था। उनसे बात करने के बाद मैंने पुलिस ऑफिशियल से ही बात करी है, उनको ये क्लैरिटी दी है कि कोई भी लीगल एक्शन नहीं लिया जाएगा। अगर काउंसलिंग की भी जरूरत है इन बच्चों को तो कॉकरोच जनता पार्टी जो है वो उन्हें पूरा सपोर्ट दे रही है। पुलिस ऑफिशियल से कंफर्म कर रहा है जो अथॉरिटीज हैं कि जितने भी लोग ऐसे बच्चियों को हैरास कर रहे थे उनके आगे हम लोग एक्शन जब लेंगे तो वो हमें कोऑपरेट करें। जिन्होंने बच्चियों को ऐसे परेशान करा है उनके खिलाफ एक्शन हो, वो हम पूरा देखेंगे। জিয়াগঞ্জের লন্ডন মিশন হাসপাতাল 100 বছরের পুরনো। করোনার পর চিকিৎসক নার্সের অভাবে পুরোপুরি বন্ধ পরিষেবা। তবে সেই হাসপাতাল আবার খুলবে, মিলবে 50 বেডের পরিষেবা। আশ্বাস রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের। সমস্ত চিকিৎসা করার জন্য আমরা এখানে হসপিটালটা চালু হলে করে খুব ভালো হবে। চালু হলে মানুষের সুবিধা হবে, কোন জায়গায় যেতে হবে না। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ একটা সময় এখানকার লন্ডন মিশন হাসপাতালে সব সময় থাকতো রোগীর ভিড়, এখন যেন পোড়ো বাড়ি। হাসপাতাল খোলার দাবি দীর্ঘদিনের, পালাবদলের বাংলায় সেই দাবি পূরণ হওয়ার পথে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আবেদনে সাড়া দিয়ে নতুনভাবে আবার 50 বেডের হসপিটাল স্যাংশন করেছেন। সেই স্যাংশনের কাজ এরপরে টেন্ডার হবে, টেন্ডারের পরে ওয়ার্ক অর্ডার হবে, কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ 1 বছর সময় চেয়েছিলাম, 1 বছর সময় লাগবে না, 3 মাস হয়েছে। আর 3 থেকে 4 মাসের মধ্যে লন্ডন মিশন হসপিটালে আবার চিকিৎসা শুরু হবে। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, বাহাদুরপুর, কাপাসডাঙ্গা, ভগবানগোলার মানুষ আবার সেখানে উন্নত চিকিৎসার সুযোগ পাবে। 1894 লন্ডন মিশন হাসপাতালের পথ চলা শুরু। ব্রিটিশ আমলে রোগী দেখতেন লন্ডনের ডাক্তাররা। ধীরে ধীরে ইনডোরে 200 বেডে চিকিৎসা পরিষেবা শুরু হয়। পরবর্তীতে হাসপাতালের নতুন বিল্ডিংও তৈরি হয়। 2003-এ হাসপাতাল পরিচালনার ভার যায় আজিমগঞ্জ জিয়াগঞ্জ পুরসভার হাতে। করোনার সময় 105 বেডের কোভিড হাসপাতালও করা হয়। বিপদে আপদে আজিমগঞ্জ জিয়াগঞ্জের বাসিন্দাদের বড় ভরসা ছিল এই হাসপাতাল। কিন্তু করোনা পর্বের পরে চিকিৎসক আর নার্সের অভাবে পরিষেবা বন্ধ। পড়ে পড়ে নষ্ট হচ্ছিল চিকিৎসার সরঞ্জাম। হাসপাতাল চত্বরে ঝোপ আর আগাছার জঙ্গল। নির্বাচনের আগে এই হাসপাতালে পরিষেবা ফের চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার কথা রাখার পালা। আমাদের খুব ভালো লাগছে, আমাদের আশেপাশের মানুষ একটা সুযোগ সুবিধা পাবে। অল্প কিছু হলে যে আমাদের যেতে হতো অনেক দূরে, সেটা
প্রাথমিক চিকিৎসাটাও পাবো। সরকারকে আমাদের অশেষ ধন্যবাদ। হসপিটাল চালু হলে আমরা খুব এখানে সমস্ত চিকিৎসা করার জন্য আমরা এখানে হসপিটালটা চালু হলে করে খুব ভালো হবে। আগে অনেকে খুব ভালো চলতো, এখন বন্ধ হয়ে যাতে কিছু নেই। অনেকটা চালু হলে মানুষের সুবিধা হবে, কোন জায়গায় যেতে হবে না, কাজকামও পাবে। হ্যাঁ, কাজকামও পাবে, অনেক কিছুই হবে। মুর্শিদাবাদ থেকে ফারাদ হোসেন, নিউজ 18 বাংলা।